নমস্কার। নমস্কার। আমি নন্দকিশোরের আপন খুড়তো ভাই। আচ্ছা আচ্ছা। আমি থাকতে ওই উটকো মেয়ে ছেলেটি সম্পত্তি পেয়ে যাবে? না 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 না, বেশ করে একটি মামলা ঠুকে দিন তো দেখি উকিল মশাই। হ্যাঁ, আপনি নিশ্চিন্ত থাকুন। মনে করুন সব সম্পত্তি আপনার হাতের মুঠোয়, কেস জিতে গেছেন। বলছেন? তাহলে তো খুব ভালো খবর। তাহলে ওটা যাক। বলছিলাম এটা আপনার। আসলাম, দেখা হচ্ছে। হ্যাঁ। বলছি কি, এই জায়গাটা না আমি ঠিক বুঝতে পারছি না। হাতটা দিন, এখানটা পড়ুন, তারপর এখানটা পড়ুন। দেখুন তো বুঝতে পারছেন কিনা। দেখুন, বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝেছি। কেসটা যেন আমি জিতি। হ্যাঁ, এই লক্ষণ। হ্যাঁ, আপনি যে বললেন একেবারে কেসটা জেতা আমাদের, তাহলে সে মামলার রায় আমাদের বিরুদ্ধে যায় কি করে? কি করবো বলুন? আপনার দলিলে তো অনেক ফাঁক ফোকর ছিল। মাননীয় ধর্মাবতার তো সেটা দেখেই সঠিক রায় দিয়েছেন। তাহলে কি কি করবো এখন? বাড়ি যাবেন, ফিসটা দিয়ে যাবেন। কাঁদবেন না, ঈশ্বর ভালো করবেন আপনার। এই নিন আপনার প্রবেট। আমি বলেছিলাম না, আমি থাকতে আপনার কোনো চিন্তা নেই। আপনি কেসটা জিতলেন তো। আপনার ফিসটা? হ্যাঁ, আপনার বাড়িতে গিয়ে নিয়ে নেব। হ্যাঁ, ও চলে যাচ্ছেন, আবার আসবেন? শুনেছিলাম সে উকিলের নাকি শেষ অব্দি গলায় দড়ি দেওয়ার উপক্রম হয়েছিল। ওই দেখো, মার্কারি সূর্যের থেকে এতটা দূরে বলেই বেঁচে গেল। পুরোটাই একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। এতে ভালোও নেই, মন্দও নেই। গ্রহরা টান মেনে চলে, আবার টান এড়িয়েও চলে। মিসেস মল্লিক, তোমায় যত দেখছি তাক লেগে যাচ্ছে। আরো বেশি দেখলে এর উপশম হবে। আচ্ছা চৌধুরী মশাই, রেবতীর খবরটা তাহলে কবে দেবেন? তবে একটা কথা বলি শোনো, তোমাদের এই হাতগুলো জানোয়ারগুলোর শিং ধরে তাদের তলিয়ে দেবার স্বভাব আছে, কিন্তু ল্যাজ ধরে তাদের তোলার মতো অবস্থায় এখনো নেই।